ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য যে ভিডিওটা তৈরি করব সেটা বেশ গুরুত্বপূর্ণ। তোমরা সকলে দায়িত্ব ভালোভাবে দেখবে, দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আজকে যে আমরা টেন্সটা করাবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে দুটো কাজ চালু হয়েছিল, কিন্তু যে কাজটা আগে সম্পূর্ণ হয়েছিল সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হলো পাস্ট ইনডেফিনিট। এখানে স্ট্রাকচার দেখলে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট বা আদার। এটা হয়ে গেল ফার্স্ট ঘটনা। তারপরে হয়ে যাচ্ছে সেকেন্ড ঘটনা, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হয়ে গেল সেকেন্ড ঘটনা। এখানে অতীতকালে যে দুটো কাজ ঘটেছিল, যে কাজটা আগে সম্পূর্ণ হয়েছিল সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট, আর যেটা পরে সম্পূর্ণ হয়েছিল সেটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট। একটা উদাহরণ দিলে দেখতে হবে, ডাক্তার 80 বার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। এখানে দেখবে ছাত্রছাত্রীরা, ডাক্তার 80 বার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। ফার্স্ট ঘটনা কোনটি? রোগীটি মারা গিয়েছিল। তাহলে এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। সেকেন্ড ঘটনা কোনটা? ডাক্তার 80 বার পূর্বে, এটা হয়ে গেল সেকেন্ড ঘটনা। এটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট এখানে দেখো, আমি যদি সেন্টেন্সটা গঠন করি তাহলে বুঝতে পারবে, ডাক্তার 80 বার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। আগে কে মারা গিয়েছিল? রোগীটি। দা প্যাসেন্ট হ্যাড ডাইড। তারপরে দেখো, ডাক্তার 80 বার পূর্বে, বিফোর দা ডক্টর কেম। ফার্স্ট ঘটনাটা আমরা করলাম পাস্ট পারফেক্টে, দি পেশেন্ট হ্যাড ডাইড। সেকেন্ড ঘটনাটা করলাম বিফোর দ্য ডক্টর কেম। তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা, এই স্ট্রাকচারটা আমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখলে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো অসুবিধা হবে না। এরকম আরো আছে। স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ত্যাগ করেছিল। স্টুডেন্ট এখানে দেখলে বুঝতে পারো, এই স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ত্যাগ করেছিল। তাহলে এখানে আমি ফার্স্ট ঘটনা পাচ্ছি,
ট্রেনটি ত্যাগ করেছিল, তাহলে এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। তারপরে স্টেশনে পৌঁছানোর পূর্বে এটা হলো সেকেন্ড, বলে সেকেন্ড ফেজ বা সেকেন্ড ঘটনা বলে আমরা পাস্ট ইনডেফিনিট করব। দ্য ট্রেন, হ্যাঁ, দ্য ট্রেন হ্যাড left before I reach the station. The train had left, ট্রেনটি ছেড়ে চলে গিয়েছিল বিফোর আই রিচ দ্য স্টেশন, পৌঁছানোর পূর্বে। আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ত্যাগ করেছিল। তাহলে পাস্ট পারফেক্ট, তাহলে আমরা ভালো করে সকলে বুঝে নিয়েছি। এরপরে আমি যেটা করাবো এরপরে আমি যেটা করাবো ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা কাকে বলবো? যে সমস্ত কাজ কোনো ক্রিয়ার দ্বারা আগামীতে ঘটবে বা আগামীতে সম্পূর্ণ হইবে, এইরকম বুঝালে সেটাকে আমরা বলবো ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের আমরা স্ট্রাকচার বা গঠন বা ফর্মুলা দেখলে বুঝতে পারবো। সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে বুঝতে হবে শ্যাল কোথায় বসে আর উইল কোথায় বসে। আমরা সাধারণত জানি যে ফার্স্ট পার্সনের শ্যাল আর ফার্স্ট পার্সনের শ্যাল, সেকেন্ড এবং থার্ড পার্সনে উইল আমরা সাধারণত বসাই। এটাই আমাদেরকে মনে রাখতে হবে। আমি আগামী কাল বিদ্যালয় যাব। তাহলে এখানে দেখো, আমি আই শ্যাল গো টু স্কুল টুমোরো। I shall go to school tomorrow, আমি আগামীকাল পৌঁছবো। তারা খেলা ধুলা করিবে। They will play। এইভাবে করা ডিয়ার স্টুডেন্ট আমরা হাজার সেন্টেন্স আমরা গঠন করতে পারবো। হ্যাঁ, বলে যদি কারো যদি ফিউচার ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট যে বুঝাইলাম, যদি কারো যদি কনফিউজ থাকে তাহলে কমেন্ট করবে এবং আমার ভিডিওটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।